কথা সবার থেকে লুকাতে হবে। যদি কেউ আমাদের খোঁজের কথা জেনে ফেলে তাহলে এইসব হিরে সরকার দখল নিয়ে নেবে। তুমি একদম ঠিক বলছো, এটা শুধু আমাদের খোঁজ, আমাদের এটার উপরে অধিকার আছে। ডোন্ট ওয়ারি, আমরা শহর থেকে অনেক দূরে, এখানের পাশে খালি একটা ছোট্ট গ্রাম আছে, ওখানে লোকেরা নির্বোধ, ওখানে লোকেরা আমাদের আইডিয়ার ব্যাপারে জানতে পারবে না। তারপর ওই গ্রামে থাকা লাল্লান কোনো কাজে শহর যাচ্ছিল। তখনই তার নজর বিজ্ঞানীদের ক্যাম্পে পড়ে। আরে এ কি, এরা কারা, এখানে এসব কি চলছে? আজকের আগে তো এরকম কিছু দেখিনি, আমাকে জানতেই হবে। তারপর লাল্লান চুপ করে ক্যাম্পের সামনে যায় আর ক্যাম্পে ঝুঁকে দেখে ওখানে দুই বিজ্ঞানীরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। লাল্লান ধ্যান দিয়ে তাদের কথা শুনতে থাকে। রিচার্ড, যদি আমরা চাঁদে এই রকেট পৌঁছে দিই তো এই হীরের ভান্ডারের ব্যাপারে ঠিক ঠিক কথা জেনে ফেলবে, তারপর আমরা অরবপতি হয়ে যাব। তুমি ঠিক বলছো ডক্টর খুমা, আমাদের হার্ডওয়ার্ক ঠিক কাজে দেবে। বাস, এই গুপ্ত মিশনের কথা কেউ জানতে না পারে। হে ভগবান, এ তো কোটি অরবের কথা বলছে। আচ্ছা, এটা সেই রকেট যেটা চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে। বাহ রে লাল্লান, আজ তো আমার হাতে অনেক বড় গুপ্তধন জানা পড়েছে। কেননা এর সুযোগ ওঠানো যায়। আমাকে এক্ষুনি গিয়ে কালিয়াকে সবকিছু বলতে হবে। তারপর সে দৌড়ে যায় আর সোজা কালিয়ার ঘরে পৌঁছে যায়। আরে কালিয়াদা, আজ যা আমি খোঁজ পেয়েছি তুমি বিশ্বাসই করবে না। কেন ভাই, এরম কোন গুপ্তধন তোমার হাতে লেগে গেছে? দাদা, জঙ্গলের রাস্তা পার করছিলাম, তখনই জঙ্গলে একটা ক্যাম্প দেখলাম। যখনই আমি ওখানে পৌঁছে আর শুনি ওদের কথা, তো দাদা আমি অবাক হয়ে গেলাম। ওরা চাঁদের রকেট পাঠানোর কথা বলছিল। ওরা বলছিল যে ওখানে অনেক হীরের ভান্ডার আছে যার দাম কোটিতে। লল্লন ভাই, তুমি কোনো নেশা করনি তো? আজকে কিরম উল্টো পাল্টা কথা বলছো? দাদা, আমি আগেই জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। এক কাজ করো, তুমি আমার সাথে গিয়ে চলো আর দেখো ওখানে কি চলছে। তারপর লাল্লান আর কালিয়া জঙ্গলে তৈরি গুপ্ত ক্যাম্পের কাছে পৌঁছে যায়। দেখো দাদা কালিয়া, এখন তো বিশ্বাস হয়ে গেল এটা ওই ক্যাম্প যেখানে বিজ্ঞানীরা থাকে। আর দেখো, এটা ওই রকেট যেটা চাঁদে পাঠানোর পরিকল্পনা চলছে। চলো, আমার সাথে চলো, আমি তোমাকে ওদের কথা শোনাচ্ছি। আমরা আর ওয়েট করতে পারবো না, আজকেই আমাদের চাঁদে পাঠাতে হবে রকেটকে। আমরা যদি আর লেট করি আমাদের হীরের খোঁজের ব্যাপার সবাই জেনে যাবে। কালিয়া এইসব কথা শুনে অবাক হয়ে যায়। কেন দাদা কালিয়া, এখন তো নিজের কানে শুনে নিলে না ওরা কি করবে? লল্লন ভাই, ওরা তো অনেক হীরের কথা বলছে। হ্যাঁ দাদা, এটাই উচিত সময় জীবনে কিছু করে দেখানোর। তুমি বলতে কি চাও ভাই, আমরা এই কথা সরকারকে গিয়ে বলে দেবো? আরে গাধা, তুমি কি কাজে জল ফেলতে চাইছো নাকি? আমার কাছে এক পরিকল্পনা আছে। কেননা আমরা চুপ করে গিয়ে রকেটের মধ্যে বসে যাই, যাতে আমরা রকেটের সাথে সাথে চাঁদে পৌঁছে যাই। তারপর ওখানে পৌঁছে সব হিরে একসাথে নিয়ে নেব, তারপরে চুপ করে রকেটে গিয়ে বসে পড়বো। তারপর ওই রকেট ফেরত পৃথিবীতে চলে আসবে আর কেউ জানতেই পারবে না। দাদা, তুমি তো পাক্কা মরার পরিকল্পনা করছো। যদি ওই রকেট চাঁদে পৌঁছে ফেরত না আসে তো আমরা কি করব? আমরা তো রকেট ওড়াতেও জানি না। আরে তুমি ঘাবড়েও না, কিচ্ছু হবে না। ওই রকেট ওখানে খোঁজ করতে যাচ্ছে, তাই জন্যই কিছু ঘন্টার পরে ফেরত চলে আসবে। ঠিক সময় ওই রকেটে বসে যেতে হবে, বাস। দাদা, আমার এই পরিকল্পনায় তো অনেক গড়বড় লাগছে, এটা অনেক ভয়ঙ্কর হতে পারে। আরে দাদা, কিচ্ছু গড়বড় হবে না, আমার বিশ্বাস করো। আমরা আজ রাতেই চুপ করে গিয়ে ওই রকেটের মধ্যে বসে যাব, বাকি তুমি আমার উপর ছেড়ে দাও। রাত হওয়াতে দুজন রকেটে বসার জন্যে জঙ্গলের দিকে যায়। কিছুক্ষণের মধ্যে দুজন ওখানে পৌঁছে যায়। চলো ভাই কালিয়া, ওটাই আমাদের লক্ষ্য। তুমি বাস আমার পেছন পেছন আসতে থাকো। তারপর দুজন ধীরে ওই রকেটের কাছে যায় আর দরজা খুলে চুপ করে ওর মধ্যে বসে যায়। কিছুক্ষণেই ওই বিজ্ঞানীরা ওই রকেটকে লঞ্চ করে দেয়। আরে দাদা, ধরে বসবে, এর গতি খুব জোরে হয়। আরে মরে গেলাম রে, আমি তো আগেই জানতাম তুমি আমাকে মেরে চড়বে। আরে বাঁচাও রে, এই তো খুব গতিতে উঠছে। আরে হায় লাল্লান ভাই, আমার তো নিঃশ্বাস আটকাচ্ছে, আমার মনে হয় আমি মরে যাব। হে ভগবান, আমায় বাঁচাও। আরে মরে গেলাম রে, এবার আমি বাঁচবো না। কালিয়া দা, কান্না বন্ধ করো।
আর ওই দেখো নিচের প্রকৃতি কত সুন্দর, আমাদের পৃথিবী মহাকাশ থেকে কত সুন্দর লাগে। হে ভাই লাল্লান, তুমি ঠিক বলছো। লাল্লান ভাই, এটা আমার সাথে কি হচ্ছে? আমি হাওয়াতে উড়ছি কেন? আমি সত্যিকারের ফুলে যাচ্ছি না তো? হে ভগবান, এটা কি হচ্ছে? আরে দাদা, ভয় পেও না। এটা মহাকর্ষীয় বলে। আমরা পৃথিবীর হাওয়ামণ্ডলের বাইরে এসে গেছি, তাই এরকম মনে হচ্ছে। তুমি ঘাবড়িও না, কিছুক্ষণের মধ্যেই আমরা চাঁদে পৌঁছে যাব। কিছুক্ষণ অপেক্ষা করার পর রকেট চাঁদে পৌঁছে যায় আর চাঁদের মাটিতে নেমে যায়। ওই দেখো কালিয়াদা, আমরা পৌঁছে গেছি। নিচে দেখো, চাঁদ দেখা যাচ্ছে। চলো বেরিয়ে পড়ি। বাইরে যাই মূর্খ, এটা পৃথিবী না যে ঘুরতে বেরিয়ে যাব। চাঁদে অক্সিজেন থাকে না। স্কুলে পড়োনি নাকি? ওহো হ্যাঁ গো, আমি তো ভুলেই গেছিলাম। ওই দেখো, ওখানে দুটো হেলমেট পড়ে আছে। যদি আমরা ওটা পরে নিই, আমরাও অক্সিজেন পেয়ে যাব। তারপর ওরা দুজন হেলমেট পরে নেয় আর রকেটের দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। আরে বাহ বাহ, কালিয়াদা, আমরা করে দেখিয়েছি। আমরা চাঁদে পৌঁছে গেছি। আরে লল্লন ভাই, ওই দেখো বিজ্ঞানীদের কথা সত্যি হলো। ওই দেখো, ওখানে হীরের ভান্ডার হয়ে আছে। চলো তাড়াতাড়ি হীরে গুটিয়ে নিয়ে ফেরত রকেটে বসে পড়ি। তারপর দুজনে দৌড়ে যায় আর সব হিরেকে এক থলিতে ভরতে থাকে। আরে বাহ বাহ, আমি তো অরবপতি হয়ে গেলাম। আজ তো মজাই এসে গেল। তখন চন্দ্রমার গর্তের থেকে ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে থাকে। আরে লল্লন ভাই, এই আওয়াজ তো জানা শোনা লাগছে। তারপর শাকচুন্নি একটা মাটির ঢের থেকে উঠে আসে। আরে মরে গেলাম রে, এ তো শাকচুন্নি। এ তো চাঁদেও আমাদের পিছন ছাড়েনি। মরে গেলাম রে। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। আরে কালিয়াদা, কোথায় পালালে? আমার জন্য তো দাঁড়াও। আরে মরে গেলাম রে। এই শাকচুন্নি কোথা থেকে এসে গেল? আরে বিজ্ঞানী, তোমার নাশ মিটুক। তুমি এত ছোট ছোট হিরে দেখতে পারলে, কিন্তু একটা শাকচুন্নি দেখতে পারলে না। তারপর সব হিরেকে ওখানেই ছেড়ে ওরা ওখান থেকে পালিয়ে যায় আর রকেটে চড়ে যায়। আরে লল্লন ভাই, তাড়াতাড়ি দরজা বন্ধ করে দাও, কোথাও এই শাকচুন্নি ভেতরে না চলে আসে। আরে মরে গেলাম রে, হে ভগবান আমাদের রক্ষা করো। এখানে তো তুমি তাড়াতাড়ি শুনতে পারবে, আমরা তো তোমার কত কাছে আছি। এখন তো আমাদের সাহায্য করে দাও। আরে মরে গেলাম রে, আমি তো আগেই জানতাম এ অনেক ভয়ঙ্কর পরিকল্পনা, কিন্তু তোমার তো হীরের লোভ খেয়ে যাচ্ছিল। আরে কালিয়াদা, আমি কি জানতাম এই শাকচুন্নি চাঁদে আমাদের পিছন ছাড়বে না। এখন তুমি ঘাবড়িও না, এই রকেটের ভিতরে আসতে পারবে না। কিছুক্ষণে এই রকেট আবার উড়ে যাবে, আমরা ফেরত নিজের পৃথিবীতে পৌঁছে যাব। কিছুক্ষণ অপেক্ষা করার পর রকেট চাঁদের থেকে উড়ে যায় আর ফেরত পৃথিবীর দিকে এগোতে থাকে। আরে ওই দেখো কালিয়াদা, আমরা বেঁচে গেছি। কিছুক্ষণের মধ্যেই এই রকেট আবার পৃথিবীতে পৌঁছে যাবে। হে ভগবান, তোমার লক্ষ লক্ষ ধন্যবাদ। একটু পরেই ওরা পৃথিবীতে পৌঁছে যায়। তারপর যখনই এরা রকেট থেকে বেরোয়, বিজ্ঞানীরা ওকে ধরে নেয়। মশাই, আমাদের ক্ষমা করে দাও। ভুল করে তোমাদের রকেটে বসে পড়েছিলাম। আমাদের মনে হলো এ একটা দোলনা, কিন্তু এ তো আমাদের উড়িয়ে চাঁদে নিয়ে গেল। বৈজ্ঞানিকদা, আমরা ওখানে অনেক হীরের ভান্ডার দেখলাম। বিজ্ঞানীরা এটা শুনে খুশি হয়ে যায়। দেখলে ডক্টর ক্ষমা, আমি আপনাকে বলেছিলাম না চাঁদে হীরের ভান্ডার লুকিয়ে আছে। আরে কালিয়াদা, নিজের মার ব্যাপারেও তো বলো, যার সাথে আমরা দেখা করেছিলাম, যার থেকে প্রাণ বাঁচিয়ে আমরা এলাম। তুমি কার কথা বলছো? চাঁদে তোমরা কাকে পেয়েছো? সায়েন্টিস্টদা, যখনই আমরা চাঁদে নামলাম, ওখানে হীরের ভান্ডার দেখলাম। অনেক খুশি ছিলাম, কিন্তু তখনই হঠাৎ এক শাকচুন্নি চলে আসলো। ওরা হীরের ধ্যান রাখছে, ওই জন্যই আমরা হীরে নিচে আনতে পারলাম না। কিছু করে আমরা প্রাণ বাঁচিয়ে ওখান থেকে এলাম। ওখানে শাকচুন্নি নয়, কোনো এলিয়েন হবে। জানি না বৈজ্ঞানিক স্যার, আমরা তো খালি ওটাই জানি যে আমরা একটুর জন্য বেঁচে গেছি। এখন তোমাদের এক কাজ করতে হবে, তোমাদের চাঁদে যেতে হবে আর ওই হীরে নিয়ে আসতে হবে। তোমার নাশ হোক বৈজ্ঞানিক, আমাদের কেরম মৃত্যুর দিকে ধাক্কা দিচ্ছ। আমি কোথাও যাব না। তোমাকে জিজ্ঞেস কে করছে? আমরা তোমাকে বলছি। তারপর সব বিজ্ঞানীরা লাল্লন আর কালিয়াকে আবার সেই রকেটে চড়িয়ে দেয় আর রকেটকে চাঁদের দিকে পাঠিয়ে দেয়। আরে সায়েন্টিস্টরা, তোমার শখ মেটে না, আমাদের মরার জন্য পাঠিয়ে দিলে। আরে মরে গেলাম রে। কেউ তো বাঁচাও। লল্লন দা, রকেটের দরজা খোলো, আমি এক্ষুনি এখান থেকে লাফিয়ে যাব। পাগলামি করো না কালিয়া, এখান থেকে লাফিয়ে মরতে চাও নাকি? চুপচাপ বসে থাকো, যা হবে দেখা যাবে। কিছুক্ষণের মধ্যে ওরা চাঁদে পৌঁছে যায়। ওই শাকচুন্নি ওখানেই ওদের অপেক্ষা করতে থাকে। রাজা মশাই,
তুমি ফেরত চলে আসলে? কখন থেকে তোমার অপেক্ষা করছি। একটু বাইরে তো আসো। যদি আপনারা এর দ্বিতীয় ভাগ দেখতে চান তাহলে কমেন্টে নিশ্চয়ই বলবেন।